বছর মেম্বার হয়েছি, আমার বুথে কোনো কাজ উন্নয়ন হয়নি, এমন করে কোনো কাজও হয়নি। তাই এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, আমি এবারে মানে এই ইয়েতে নেমে আমি যে গ্রামের যে উন্নয়নগুলো করার দরকার সেগুলো আমি যেন করতে পারি। দীর্ঘ 25 বছর যাবত আমি সিপিএম এর একজন দক্ষ সংগঠক হিসাবে কাজ করেছি। নিজের সমস্ত কিছু শ্রম, অর্থ সমস্ত কিছুকে দিয়ে পার্টিকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনে বর্তমান পরিস্থিতিতে এসে আমি বুঝতে পেরেছি যে সিপিএম এর সেই যে গর্বে তার নেতা সুশান্ত ঘোষ, তার নেতৃত্বে তপন শুকুরের যে অত্যাচার, সেই অত্যাচার এখনো বন্ধ হয়নি। ফলে আগামী দিনে ওরা ক্ষমতা পেলে এই ধরনের আরো দুর্বৃত্ত বা দুর্বশয় হয়ে উঠতে পারে। ফলে আমার প্রতি সেই অত্যাচার করা হয়েছে, সিপিএম এর সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আজকে নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছি। এবং বর্তমান শাসক দলের যিনি সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির কাজের যে উন্নয়ন, সেই কাজের উন্নয়নকে মানুষের মধ্যে আমি নেতৃত্ব হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে সেটাকে আমি প্রসার ঘটাতে পারিনি, শুধুমাত্র দলের, আমার যে পূর্ব দল, সেই দলের কিছু মতভেদের কারণে। ফলে আমি আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা মানুষের মধ্যে প্রচারে আনবার জন্য আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। সিপিএম 34 বছর রাজত্ব করেছিল, শুধু খালি একটাই স্লোগান ছিল, গরিবের দল। গরিবের জন্য সিপিএম কি করেছে আজকাল আমি উত্তর চাই সিপিএম এর নেতা। কিন্তু করেছে এই 11-12 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না খেয়ে পশ্চিমবঙ্গে কোনো মানুষ মরবে না, এটা এনশিওর করেছে মমতা ব্যানার্জি।